নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব আমার মনে হয় এইভাবে কোনোদিনই কেউ মাছ রান্না করে খাননি। আজকে একটা বিশেষ উপকরণ দিয়ে তৈরি করব দারুণ স্বাদের কাতলা মাছের একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি কাতলা মাছ নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। মাছগুলোকে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা রয়েছে। এতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আমরা মাছ ভাজার জন্য মাছ মেখে নিই ঠিক সেইভাবেই। আজকের এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা আমার মনে হয় আগে আপনারা কখনো কোনো দিন এইভাবে বানিয়ে খাননি। যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর যদি না খেয়ে থাকেন বা নতুন দেখেন তাহলেও সেটা কমেন্টস করে জানাবেন। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আমি আজকে কাতলা মাছ দিয়ে করছি, এটা কিন্তু রুই মাছ দিয়েও করা যাবে। তবে রুই আর কাতলা ছাড়া অন্য কোনো মাছ দিয়ে কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না খেতে। এবার মাছগুলোকে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে রেখে দেব। তেলটা ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই বাদবাকি রান্নাটা করে নেব। এতে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এর সাথে দিয়ে দেবো একটু গোটা জিরে। এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এবার হালকা করে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজতে ভাজতেই দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু পেঁয়াজটা ভাজাও খুব সুন্দর হয় আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটাকে আবারও ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু হালকা বাদামি রং হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবো একটা বাটা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট। টমেটো পেস্টটাও এর সাথে ভালো করে মিক্সড করে এটাকেও কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে মিনিট দুয়েক সময় ধরে টমেটো, পেঁয়াজ, আদা রসুনকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণে এটা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, দেব শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ দিলাম ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ। ভালো করে এবার এটাকে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। ভালো করে মশলাটা কষাতে কষাতে অল্প অল্প করে আবারও একটু করে জল দেব। 2-1 চামচের মতো জল দিয়ে কষাতে থাকবো, যাতে কি হবে আস্তে আস্তে মশলাটাও খুব ভালো করে কষানো হয় আর তেলটাও ছাড়তে থাকে। এতে কিন্তু যে কোনো গ্রেভির রঙটাও সুন্দর আসে আর খেতেও বেশ টেস্ট হয়। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার একটা সিক্রেট উপকরণ যেটা দেব বলেছি সেটা দিয়ে মাছের স্বাদটা একদম দারুণ হয়ে যাবে। তার জন্য হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে কড়াইতে লাগিয়ে গরম করে নিয়ে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 চামচের মতো মুগের ডাল। মুগ ডালটা এবার ঘিয়ের মধ্যে ভেজে নেব। ডালটাকে কিন্তু ধোবেন না, ডালটা একটা শুকনো কাপড়ের মধ্যে রেখে একটু ক্লিন করে নেবেন। তারপরে এই ডালটা ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তবে ঘিয়ের পরিমাণটা কতটা দেখাচ্ছি সেইটুকুই দেবেন, খুব বেশি থাকবে না। ডালও কিন্তু খুব বেশি লাল করে ভাজা হবে না, একটু হালকা ডাল ভাজার ফ্লেভার এলেই ডালটাকে উঠিয়ে নেব। ডালটা উঠিয়ে নেওয়ার পর একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সিং জারে দিয়ে এটাকে শুকনো ঘুরিয়ে নেব। একদম আধ ভাঙা করব, এটাকে কিন্তু পাউডার পেস্ট করব না। দেখুন জাস্ট 30 সেকেন্ড ঘুরিয়েছি, একদম পাউডার পেস্ট
হয়নি, এটা একদম দানা দানা রয়েছে, জাস্ট এগুলোকে ভাঙা বলে, ডালটাকে একটু ভেঙে নেওয়া। এবার এদিকে দেখুন গ্রেভিটা বেশ ভালো মতো সুন্দর একটা রং ছাড়তে শুরু করেছে। মশলাটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা ডালের গুঁড়োটা অ্যাড করে দিয়ে ডালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ডালটা আস্তে আস্তে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু ভেজে নিয়েছি বলে ডালটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হচ্ছে। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। যেহেতু ডালটা আমার সেদ্ধ করা না, এই জন্য একটু ভাপাতে দেব। ডালটাকে মিনিট 5 মশলার সাথে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। আস্তে আস্তে ডালটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে, তার মানে এটা সেদ্ধ হয়ে আসছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এবার ঝোলের জন্য জল। ঝোলের জলটা দিয়ে একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু হালকা মিক্সড করে নেব। একটু ভালো করে হালকা হাতে মিক্সড করে নিয়ে এটাকে এবার ফুটতে দেবো। এর সাথে মাছের মধ্যেও মশলার ফ্লেভারগুলো আসবে, আর ডালটা বাদবাকি যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেইটুকু সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা চেরা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোল কিন্তু ভালো মতো ফুটে গাঢ় হয়ে গেছে। এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করব, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো উল্টে যাবে। মাছগুলোকে জাস্ট একটু এপিটোপিট করে এগুলোকে উল্টে দেব। এবার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু হালকা মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে। তাহলে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দর মুগ ডালের সাথে আর মাছের সাথে মিশে যাবে। 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর তারপরে ঠান্ডা হইলে আমি এটা খুলে বার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। মাছটাকে এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এইভাবে একদিন মাছের দম রান্না করুন মুগ ডাল দিয়ে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এই রেসিপিটা আমার মনে হয় আগে কেউ দেখায়নি ইউটিউবে, বা দেখিয়ে থাকলেও আমার জানা নেই। আমি আমার মাথা থেকে বার করে রান্নাটা করেছি। এরকম রান্না আগেও আমি করেছি, তবে সেটা ছিল মসুরির ডাল দিয়ে। আজকের এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।